হীরের স্বপ্ন সে লন্ডনে গিয়ে তার মায়ের নামে একটা রেস্টুরেন্ট খুলবে, আর একদিন সে সেই সুযোগটা পেয়েও যায়। তাই সে আর দেরি না করে সোজা পাড়ি জমায় লন্ডনের উদ্দেশ্যে। সেখানে গিয়ে সে তো তার ভালোবাসার মানুষকেও পেয়ে যায়, কিন্তু এরপরই তার জীবনে আসে এক নতুন টুইস্ট, যা তার পুরো জীবনই বদলে রেখে দেয়। এখন কি সেই টুইস্ট, সেটাই দেখবো আজকের গল্প হীর এক্সপ্রেসে। চলুন তাহলে আর দেরি না করে মূল গল্প শুরু করা যাক। শুরুতে আমরা একটা মেয়েকে ঘোড়ার রেস করতে দেখি, যে অনেকগুলো অডিয়েন্সের সামনে ঘোড়া নিয়ে তার পারফরমেন্স করছিল। ঠিক তখনই কোনো কারণে তার মাথা থেকে অনেক রক্ত পড়তে শুরু হয়, আর এখান থেকেই দৃশ্য পরিবর্তন হয়। আমরা একটা ঘোড়ার ফার্ম দেখতে পাই, যেটা বীর নামের একটা লোকের ছিল। তার এই ঘোড়ার ফার্ম পাঞ্জাবে অনেক ফেমাস, তাই দুজন লোক তার ইন্টারভিউ নিতে তার ফার্মে আসে। তারা বীরকে জিজ্ঞেস করে যে সেই ঘোড়াগুলো কিভাবে ট্রেন করে। তখন বীর তাদের বলে সেগুলোকে ট্রেন করে না, সেগুলোকে লালন পালন করে। এগুলো তার বাচ্চার মতো, এজন্যই এগুলো এত সুস্থ সবল। বীর তাদের আরো বলে যে এই বোবা প্রাণীগুলো দুটো ভাষা বুঝতে পারে, একটা হলো ভালোবাসার ভাষা, আর একটা হলো হীরের ভাষা। এরপরই আমরা হীরকে দেখতে পাই। সে পাঞ্জাবের মেয়ে, তাদের গ্রামের সবাই তাকে খুবই পছন্দ করে। পাঞ্জাবের এক ছোট্ট গ্রাম, যেখানে সবুজ মাঠে সর্ষে ফুল দুলছে, বাতাসে সুন্দর ঘ্রাণ, আর সেই গ্রামের মাঝেই থাকে হীর। হীরকে দেখলেই মনে হয় যেন হাসি খুশি এক রোদ্দুর, সারাদিন হাসে গান গায়, এই তার কাজ। হীরকে সবাই এক নামে চেনে। তাছাড়া সে অনেক ভালো ঘোড়দৌড়ও করতে পারে, আর সে হলো বীরের একমাত্র ভাগ্নি। বীর হীরকে ডাক দিলে সে জানতে পারে যে হীর তাদের ফার্মের একজন কর্মীর ছেলে চিন্টুর টিফিন দিতে তার স্কুল বাসের পেছন পেছন গিয়েছে। এদিকে হীর ঘোড়া নিয়ে চিন্টুর স্কুল বাসের পিছু করতে করতে চিন্টুর কাছে গিয়ে পৌঁছায়, আর তার টিফিনটা তাকে দেয়। আসলে চিন্টুর মা রোজ তাকে আলু ভাজি আর পরোটাই দিত। এটা খেতে খেতে চিন্টু বিরক্ত হয়ে গেছে, তাই সে তার টিফিন না নিয়েই চলে গেছে। তবে হীর তাকে প্রমিস করে যে চিন্টুর আর নেক্সট দিন থেকে আলু ভাজি খেতে হবে না, হীর তার জন্য মজার মজার খাবার রান্না করে এনে দিবে। এরপরে আমরা একটা কার মেকানিক শপ দেখতে পাই, যেটা যিশু নামের একটা লোকের ছিল। যিশু একটু রোমান্টিক প্রকৃতির একজন মানুষ। সে তার কাস্টমারদের সাথেও খুব রোমান্টিক ভঙ্গিতে কথা বলে। সেই দিনও তার শপে একটা মহিলা কাস্টমার এসেছিল, তার সাথে সে ফ্লার্ট করছিল। ঠিক তখনই সেই শপে আমরা হীরকে দেখতে পাই। যিশু আসলে হীরের ছোট মামা, তারই মেকানিক শপ এটা, আর এখানে টুকটাক কাজে হীর তাকে হেল্প করে। হ্যাঁ, হীর মেকানিকের কাজও জানে। সেদিন তাদের শপে যে কাস্টমারটা আসে সে তাদের পরিচিত ছিল। সে হীরকে জানায় যে আজ তার ছেলে পরীক্ষা দিতে যাওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎই গাড়ি নষ্ট হওয়ার কারণে তার ছেলে আর এক্সাম দিতে যেতে পারেনি। এ কারণে তার ছেলে প্রচন্ড আপসেট। এতে হীর তাকে বলে গাড়ি নষ্ট হয়ে যাওয়ায় তার ছেলে আরো খুশি হয়েছে, কারণ তার ছেলে তাদের গাড়ির সাইলেন্সারে একটা আলু ঢুকিয়ে দিয়েছিল যাতে তার এক্সাম দিতে যেতে না হয়, আর সেটাই হয়। ওই আলুর কারণেই তাদের গাড়ি চলছিল না। এরপর এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়, আর আমরা একটা ধাবা দেখতে পাই। এটা আসলে হীরের মায়ের ধাবা ছিল, যেখানে সে রান্না করত। এটা এখন হীরের দুই মামা চালায়, আর হীর হলো এই ধাবার মেইন শেফ। সে তার মা আর মামার থেকে টুকটাক রান্না শিখেছে। তবে হীর যখন অনেকটা ছোট তখনই তার মা মারা যায়। তখন থেকেই তার দুই মামা তাকে সামলাচ্ছে। তাদের এই ধাবাটা পুরো পাঞ্জাবে অনেক বেশি ফেমাস। দেখা যায় যিশু ধাবাতেই বসেছিল। ঠিক তখনই ধাবাতে একজন ফরেনার আসে, তার সাথে একজন ইন্ডিয়ানও ছিল। ফরেনার মহিলাটার নাম ছিল অলিভিয়া, আর ইন্ডিয়ান মহিলাটার নাম সিনথিয়া। তারা পাঞ্জাবে ঘুরতে এসেছিল, আর তারা পাঞ্জাবে অনেকের কাছেই এই ধাবার কথা শুনেছে, তাই তারা সেখানে খাবার খেতে এসেছে। যিশু আর বীর তখন তাদের অনেক সুন্দর করে ওয়েলকাম জানায়। তখন যিশু দেখতে পায় ফরেনার মহিলাটা হিন্দিতে কথা বলছে, যেটা দেখে সে কিছুটা অবাক হয়। এরপর তাদের দুজনকে রেস্টুরেন্টের ভেতর বসতে দেয়া হয়, আর তারা খাবার অর্ডারও করে। তখন অলিভিয়া তাদের বলে যে তাদের খাবার আর তাদের শেফের তারিফ তারা অনেক শুনেছে, এজন্যই তাদের এই রেস্টুরেন্টে আসা। তখন যিশু তাদের বলে তাদের হীরের হাতে জাদু আছে, সে যাই রান্না করে তাই অমৃতের মতো হয়, সবাই তা পছন্দ করে। রান্না হীরের কাছে শুধু খাওয়ার বিষয় না, এটা তার ভালোবাসা ছড়িয়ে দেওয়ার একটা উপায়। দেখা যায় কিছু সময় পর হীর তার মজার মজার সব খাবার নিয়ে তাদেরকে সার্ভ করে। তখন হীর তাদের কাছে জিজ্ঞেস করে যে তারা কোথা থেকে এসেছে। অলিভিয়া বলে তারা লন্ডন থেকে এসেছে। এতে হীর বলে তারও লন্ডন অনেক পছন্দ, সেখানে একটা শেফকে সে তার আইডল মনে করে।
তাছাড়া কাজ শেখার জন্য হির ইংলিশে এমএও করেছে, যাতে হির তার ভাষা বুঝতে পারে, আর এজন্য হির অনেক ভালো করে ইংলিশে কথা বলতে পারে। এরপরে অলিভিয়া আর সিনথিয়া হিরের রান্না করা খাবার খেতে শুরু করে, যেটা তারা দুজনেই অনেক তৃপ্তি সহকারে খায়। অলিভিয়া হিরের খাবারের অনেক তারিফ করে। এরপর সে হিরের কাছে বিল চায়, কিন্তু হির তাদের জানায় প্রত্যেকদিন সকালে তাদের রেস্টুরেন্টে যে প্রথম কাস্টমার আসে সে তাদের কাছে প্রভুর মতো, তাই সে তার থেকে বিল নেয় না। এতে অলিভিয়া হিরকে বলে ঠিক আছে, সে না হয় বিল না নিল, তবে তারা হিরকে একটা জব তো অফার করতে পারে। যেই কথা শুনে হিরের সাথে সাথে তার দুই মামাও অনেক অবাক হয়। এরপর হির অলিভিয়াকে জিজ্ঞেস করে কেমন জবের কথা সে বলছে। এতে সিনথিয়া হিরকে জানায় অলিভিয়া লন্ডনে একটা ধাবা আছে যেটার নাম ইন্ডিয়ান স্পাইস। সেখানে তারা ইন্ডিয়ান খাবার সার্ভ করে, তবে সেখানে তাদের ভালো কোনো শেফ নেই, যার কারণে তাদের রেস্টুরেন্ট প্রায় বন্ধের পথে। এজন্যই তারা পাঞ্জাবে এসেছে একজন ভালো শেফ খুঁজতে, যে পাঞ্জাবের অথেন্টিক খাবার লন্ডনে তাদের রেস্টুরেন্টে সার্ভ করতে পারবে। পাঞ্জাবে এসে তারা বিভিন্ন রেস্টুরেন্ট ধাবার খাবার খেয়েছে, কিন্তু কোনো জায়গার খাবারই তাদের মুখে লাগেনি। এই প্রথম কোনো খাবার তাদের মন ছুঁয়ে গেছে, তাই তারা চায় এই ধাবার শেফ অর্থাৎ হির লন্ডনে গিয়ে তাদের রেস্টুরেন্টে খাবার তৈরি করুক। যেটা শুনে হির বলে সে তাদের একটা গল্প শোনাতে চায়। এরপর হির তার গল্প বলতে শুরু করে, যেখানে পাঞ্জাবের দুটো ছেলে যাদের বয়স ছিল মাত্র 25, এই অল্প বয়সেই তারা তাদের বড় বোনকে হারিয়ে ফেলে। এরপর তারা আর কখনো বিয়ে করেনি, কারণ তাদের হাতে একটা বড় দায়িত্ব ছিল, সেটা হলো তাদের বোনের ছোট্ট মেয়েটাকে বড় করা। একসাথেই তারা সেই মেয়েটার মা বাবা হয়ে ওঠে। এখানে হির আসলে নিজের দুই মামার কথাই বলছিল, যারা হিরকে বড় করার জন্য তাদের জীবনের সবটুকু দিয়ে দিয়েছে। এরপর হির অলিভিয়াকে বলে অন্যদের জন্য এটা একটা ধাবা হতে পারে, কিন্তু তার দুই মামার জন্য এটা তাদের বোনের শেষ স্মৃতি, আর হিরের জন্য এটা তার মায়ের কোলের মতো। হির তখন অলিভিয়াকে বলতে থাকে এই ধাবাটা প্রথম তার মাই শুরু করেছিল, যেটা তার মায়ের নাম অনুসারেই হয়। তার মায়ের নাম ছিল প্রীত। সে অনেক কষ্টে ধাবাটাকে এত দূর এনেছে, আর এখন এটার দায়িত্ব হিরের উপর। এই ধাবাটা পুরো পাঞ্জাবে তাদের পরিচয় বহন করে, এটা তাদের অহংকার। হির তার মায়ের শেষ স্মৃতিটুকু ছেড়ে কখনোই লন্ডনে যেতে পারবে না। এই কথা শুনে হিরের দুই মামা যেমন খুশি হয়, তেমনি অলিভিয়া আর সিনথিয়া হিরের এই ধাবার প্রতি ইমোশন দেখে খুব অবাকও হয়। এরপর অলিভিয়া হিরকে বলে যদি এমন হয় যে এই ধাবার নাম পুরো ওয়ার্ল্ড ওয়াইডে ফেমাস হয়ে গেছে তখন। এরপরই অলিভিয়া হিরকে বলে সে চাইলে তাদের রেস্টুরেন্টের নাম ইন্ডিয়ান স্পাইস থেকে সরিয়ে তার মায়ের নাম অর্থাৎ প্রীতের নামে রাখতে পারে। যেটা শুনে হির কিছুটা থমকে যায়। তাকে দেখে মনে হচ্ছিল যে সে অলিভিয়াকে কিছু বলতে চায়, কিন্তু সে সেটা বলতে পারছে না। এরপরই এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। আমরা দেখতে পাই হির তার দুই মামার মাথায় তেল লাগিয়ে দিচ্ছে, কিন্তু তাদের কারো মুখেই হাসি নেই। তারা দুজনেই আপসেট হয়ে বসে আছে। আসলে হিরের অলিভিয়ার শেষ কথাটা খুবই ভালো লাগে, তাই সে নিজেও এখন লন্ডন যেতে চায়। কিন্তু হিরের মা মারা যাওয়ার পর তার দুই মামা তাদের দুজনের কাজের ক্ষেত্র থেকে শুরু করে সব জায়গায় তার মায়ের নাম রেখেছে। যেমন হিরের বড় মামা তার ঘোড়ার ফার্মের নাম দিয়েছে প্রীত স্টার্ট ফার্ম, তার ছোট মামা তাদের মেকানিক শপের নাম দিয়েছে প্রীত মেকানিক শপ। এমনকি তারা দুজন নিজেদের নামের মধ্যেও প্রীত লাগিয়েছে। তারা তাদের ধাবার নামও প্রীতের থেকে চেঞ্জ করেনি। কিন্তু হির নিজের মায়ের জন্য কিছুই করতে পারেনি, তাই সে এখন চায় তার মায়ের নামটা ওয়ার্ল্ড ওয়াইডে ফেমাস করতে। শুধু লন্ডনে না, বিশ্বের বিভিন্ন জায়গায় তার মায়ের নামে রেস্টুরেন্ট খোলা হবে, এটা তার স্বপ্ন। তাই সে সকাল থেকেই লন্ডন লন্ডন করে তার মামাদের মাথা নষ্ট করে দিয়েছে। হির তার মামাকে বলে লন্ডনে বড় করে তার মায়ের নাম লেখা থাকবে, তার মায়ের নামে রেস্টুরেন্ট খোলা হবে। এটা তো তাদের জন্য গর্বের বিষয়। হিরের মুখে এই কথা শুনে তার দুই মামাও খুশি হয়। তারাও এটা নিয়ে চিন্তা করতে থাকে, আর অনেক চিন্তা ভাবনা করার পর তারা হিরকে লন্ডনে যাওয়ার পারমিশন দিয়েই দেয়। যদিও তাদের মন খুব একটা খুশি ছিল না, কিন্তু হির তাদের কথা দেয় যে সে মাত্র 3 মাসের একটা কন্ট্রাক্ট করবে, যেটা কমপ্লিট হয়ে গেলে সে আবারও ইন্ডিয়াতে তার মামাদের কাছে ফিরে আসবে। এরপর হির তার মামাদের বিদায় দিয়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়, আর প্লেনে করে লন্ডনে পৌঁছায়। সেখানে গিয়ে হির প্রথমে তার দুই মামাকে কল করে আর জানিয়ে দেয় যে সে প্লেন থেকে নেমেছে। তার মামারা তাকে দেখে বলে যে সে লন্ডনে গিয়ে অনেক শুকিয়ে গেছে
এতে হীর বলতে থাকে, আরে সে মাত্র 12 ঘন্টা হলো এখানে এসেছে, এর মধ্যে শুকাবে কিভাবে? তার মামা তখন এই কথায় পাত্তা না দিয়ে বলতে থাকে, 12 ঘন্টা হীরকে না দেখে থাকা তাদের কাছে অনেকটা সময়, তাদের মোটেও ভালো লাগছে না। এরপরই দেখা যায় এয়ারপোর্টে তাকে অলিভিয়ার ছেলে মিকির নিতে আসার কথা ছিল, কিন্তু সে এয়ারপোর্টে কাউকে দেখতে পায় না, তাই সে মিকিকে কল করে। এদিকে আমরা মিকিকে দেখতে পাই যে একটা বারের ভেতর ঢুকছিল। তখন হীর তাকে কল করলে সে হীরকে পার্কিং এ দাঁড়াতে বলে আর বলে যে সে 5 মিনিটের মধ্যেই সেখানে আসছে। তার কথা মতো হিরো পার্কিং এ গিয়ে দাঁড়ায়, কিন্তু সেখানে সে মিকিকে দেখতে পায় না। তখন সে সাইডে একটা গাড়ি দেখতে পায়, যেটাকে তার ওনার অনেকক্ষণ ধরে স্টার্ট করার চেষ্টা করছিল, কিন্তু সেটা স্টার্টই হচ্ছিল না। তখনই হীর গিয়ে গাড়িতে নক করে আর তাকে জিজ্ঞেস করে যে তার কি কোনো সমস্যা হয়েছে। তখন ছেলেটা হীরকে বলে তার গাড়ি স্টার্ট হচ্ছে না, হয়তো এতে কোনো সমস্যা হয়েছে। সেই সময় হীর তার গাড়িতে একটা গণেশের মূর্তি দেখতে পায়। সে ভাবে ছেলেটা হয়তো ইন্ডিয়ান, তাই হীর তাকে জিজ্ঞেস করে যে সে কি ইন্ডিয়ান। তখন ছেলেটা হীরের দিকে তাকায় আর মুগ্ধ হয়ে তার দিকে তাকিয়ে থাকে। এখানে আমরা জানতে পারি ছেলেটার নাম হলো রোহান, সেই হলো আমাদের গল্পের নায়ক। সে অনেক বছর ধরে এই লন্ডনেই থাকে। সে হীরকে প্রথম দেখাতেই বলতে থাকে সে অনেক বেশি সুন্দর। এতে হীর কিছুটা ইতস্তত বোধ করে। রোহান তখন কথাটা ঘুরিয়ে দেয়। হীর রোহানকে বলে যে তার মনে হচ্ছে রোহানের গাড়ির ব্যাটারিতে কোনো সমস্যা হয়েছে। এতে রোহান বলে যে সে তার গাড়ি ঠিক করার জন্য মেকানিক অলরেডি ডেকেছে। তবে হীর বলে তাদের পাঞ্জাবে এরকম ছোট ছোট কাজ বাচ্চারাই করে থাকে, কিন্তু রোহান মজা করে বলে এখন সে পাঞ্জাব থেকে ছোট ছোট বাচ্চা কিভাবে আনবে। এতে হীর বলতে থাকে সে তার মুখের জায়গায় যদি হাতটা ঠিকভাবে চালাতো তাহলে এখন তার গাড়ি নিয়ে এত সমস্যায় পড়তে হতো না। এরপরই হীর রোহানকে তার গাড়ির বোনাট খুলতে বলে আর রোহানও সেটা খুলে দেয়। এরপর হীর গাড়ির ইঞ্জিন চেক করে আর খুব অল্প সময়ের মধ্যেই সেটাকে ঠিক করে দেয়। এটা দেখে রোহান তো তার উপর আরো বেশি ইমপ্রেসড হয়ে যায়। এরপর সে হীরকে ধন্যবাদ জানায়। তারপর রোহান হীরকে আরো বলে তার যদি কোথাও যাওয়ার থাকে তাহলে রোহান তাকে সেই জায়গায় পৌঁছে দিতে পারবে, কিন্তু হীর রোহানকে বলে তাকে একজনের নিতে আসার কথা ছিল, এই জন্য সে রোহানের সাথে যেতে পারবে না। রোহান তখন বলে যদি রোহানের কাছে হীরকে পিক করার অপরচুনিটি থাকতো তাহলে সে হীরকে 2 মিনিটও অপেক্ষা করাতো না। হীর তখন ভাবে রোহান হয়তো তার সাথে ফ্লার্ট করছে। তখন রোহান বলে সে আসলে একজন ইন্ডিয়ান, আর একজন ইন্ডিয়ান হয়ে অন্য একজন ইন্ডিয়ানকে বিপদে ফেলে রেখে সে যেতে চায় না, তাই সে হীরকে হেল্প করার কথা বলছে। এরপর সে হীরকে জিজ্ঞেস করে তাকে যার নিতে আসার কথা সে এখন কোথায়। হীর বলে তা তো সে জানে না, সে কোথায়। তখন রোহান বলতে থাকে সে তাকে কল করুক তাহলেই তো জানতে পারবে, আর সে আসলেই তারপর রোহান এখান থেকে চলে যাবে। তার কথা শুনে হীর আবারও মিকিকে কল করে, কিন্তু আমরা দেখতে পাই মিকি তখনও বারে পার্টি করছিল। সে কল রিসিভ করলে হীর মিকিকে জিজ্ঞেস করে যে সে প্রায় 30 মিনিট ধরে এয়ারপোর্টে দাঁড়ানো, সে কখন আসবে। মিকি বলে তার আরেকটু লেট হবে। তখন হীর তাকে বলতে থাকে যে সে তাহলে একাই বাসায় চলে যাবে, কিন্তু মিকি তাকে নিষেধ করে। তখন রোহান হীরের হাত থেকে ফোন নিয়ে মিকিকে তার লোকেশন জিজ্ঞেস করে। এরপরই সে মিকিকে জানায় যে সে 30 মিনিটের মধ্যেই হীরকে সেখানে পৌঁছে দিবে। এরপরই সে হীরকে তার গাড়িতে উঠতে বলে। এতে হীর বলে সে কেন অপরিচিত কারো গাড়িতে করে কোথাও যাবে, এখন যুগ ডিজিটাল হয়েছে, উবার আছে, সে উবারে করে চলে যেতে পারবে। এরপরই হীর উবার কল করে, কিন্তু এখানে দেখা যায় সে যেই উবার ড্রাইভারকে কল করে সেটা আর কেউ না, রোহানই ছিল। হ্যাঁ, সে লন্ডনে উবার চালায়। এখানে হীরের হাতে আর করার মতো কিছুই ছিল না, তাই সে গাড়িতে উঠে বসে। যাওয়ার সময় রোহান অনেক সুন্দর করে র‍্যাপ করছিল, যেটা হীরের অনেক ভালো লাগে। এভাবেই তারা দুজন গল্প করতে করতে অনেক রাত হয়ে যায়, আর তারা সেই জায়গায় গিয়ে পৌঁছায় যেখানে তাদের মিকি যেতে বলেছিল। সেখানে গিয়ে হীর মিকিকে কল করে। তখন রোহান মিকির ব্যাকগ্রাউন্ডের আওয়াজ শুনতে পায়, যেটা শুনে সে হীরকে বলে তার কেটে গেছে, মিকির তার কেটে গেছে। হীর রোহানকে জিজ্ঞেস করে যে সে এমন কেন বলছে। এতে রোহান জানায় যে কলে মিকির ব্যাকগ্রাউন্ডে যে গান চলছে এটা এই শহরের আন্ডারগ্রাউন্ড ক্লাবের সাউন্ড, যেখানে সব নেশাখোরদের আড্ডা বসে, আর মিকি এখন সেই নেশার ঘরেই রয়েছে, তাই সে বলেছে তার তার কেটে গেছে। রোহান আরো বলে যে মিকি কখনোই নিচ থেকে আসবে না, তাই রোহান মিকিকে আনতে যেতে চায়।
তখন হির বলে সেও তার সাথে সেখানে যাবে। রোহান এতে হিরকে না করে না। এরপর সে হিরকে নিয়ে সেই বারের ভেতর যায়। এখানে চারিদিকে উল্টোপাল্টা পোশাক পরা মেয়েদের দেখে আর ছেলেদেরও উদ্ভট বিহেভিয়ার দেখে হির অনেক ভয় পেয়ে যায় আর শক্ত করে রোহানের হাত চেপে ধরে। এতে রোহান অনেক খুশি হয়ে যায়। সে বুঝতে পারছিল যে হির তাকে বিশ্বাস করতে শুরু করেছে। ঠিক তখনই সেই বারে পুলিশ চলে আসে আর সেখানে থাকা সবাই পালাতে শুরু করে। এই সুযোগে মিকিও সেখান থেকে পালিয়ে যায়। হিরকে বাঁচাতে গিয়ে রোহান আর হির দুজনেই তখন পুলিশের কাছে ধরা পড়ে যায় আর তাদের জেলে নিয়ে যাওয়া হয়। অনেক রাত হয়ে যাওয়ায় হির জেলের মধ্যে রোহানের কাঁধে মাথা রেখেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে অলিভিয়া আর সিনথিয়া হির আর রোহানের বেল করিয়ে তাদের ছাড়িয়ে নিয়ে আসে। জেল থেকে বের হওয়ার পর অলিভিয়া হিরকে অনেকবার সরি বলে আর তার ভুল স্বীকার করে, কিন্তু হির তাকে বলে বড় মানুষরা কখনো ক্ষমা চায় না। তাছাড়া এই এক রাতে তার একটা ভালো বন্ধু হয়ে গেছে, তাই তার খুব একটা কষ্টও হয়নি। এরপর সে অলিভিয়া আর সিনথিয়ার সাথে রোহানের পরিচয় করিয়ে দেয়। সিনথিয়া রোহানকে তাদের রেস্টুরেন্টে ইনভাইট করে। তখন রোহান সিনথিয়ার কাছে তাদের বাসার অ্যাড্রেসটা চায় হিরের জিনিসপত্র সেখানে পৌঁছে দেওয়ার জন্য। তাই সিনথিয়া তাকে একটা কার্ড দেয় যেখানে তাদের বাসার অ্যাড্রেস লেখা ছিল। এরপর তারা সেখান থেকে চলে যায়। সিনথিয়া হিরকে নিয়ে অলিভিয়ার বড় অ্যাপার্টমেন্টটা দেখতে আসে যেখানে এরপর থেকে হির থাকবে। এত বড় বাসা দেখে হির তো খুবই অবাক হয়ে যায়, সাথে সাথে সে অনেক বেশি এক্সাইটেডও ছিল। এরপর আমরা অলিভিয়ার হাজবেন্ড টিজেকে দেখতে পাই। এই রেস্টুরেন্টটা মূলত তারই ছিল। অলিভিয়া টিজের কাছে আসে আর তাকে বলে যে সে তার ওয়াদা রেখেছে। এরপর অলিভিয়া একটা স্বস্তির হাসি দেয়। এর মানে কি তাহলে হিরকে লন্ডনে আনার পেছনে অন্য কোনো কারণ আছে? অলিভিয়া কি তাকে অন্য কোনো উদ্দেশ্যে এখানে এনেছে? সেটা তো আমরা সামনেই জানতে পারবো। এরপরই দেখা যায় সিনথিয়া আর হিরকে একসাথে কথা বলতে দেখে টিজে অনেক ইমোশনাল হয়ে যায়। অলিভিয়া তখন তার কাঁধে হাত রেখে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। কিছুক্ষণ পরই মিকি বেশ নেশাগ্রস্ত অবস্থায় গাড়িতে করে বাড়ি ফেরে, যেটা দূর থেকে হির দেখতে পায়, কিন্তু সে সেটা ইগনোর করে চলে যায়। এরপরই সিনথিয়া হিরকে বলে কাল তাকে নিয়ে সিনথিয়া রেস্টুরেন্টে যাবে, এখন তার রেস্টের দরকার। কিন্তু হির বলে না, রেস্ট তার জেলেই হয়ে গেছে, এখন সে রেস্টুরেন্টে যেতে চায়। সে চায় দ্রুতই প্রীতদা ধাবার বোর্ডটা লন্ডনে দেখতে। সেটা শুনে সিনথিয়াও অনেক খুশি হয়। এরপরই সিনথিয়া হিরকে নিয়ে তাদের রেস্টুরেন্টে চলে যায়, যেখানে রেস্টুরেন্টে ঢোকা মাত্রই হির দেখতে পায় টিজেকে, যে রেস্টুরেন্টের মন্দিরে পুজো করছিল। সিনথিয়ার থেকে হির তখন জানতে পারে টিজের এই রেস্টুরেন্ট ছাড়াও 3টা মেট্রো স্টেশন আছে। তবে সেদিনে শুরু করে এই রেস্টুরেন্টে পুজো করার মাধ্যমে, যেটা দেখে হির অনেক বেশি খুশি হয়ে যায় আর তার পাশে দাঁড়িয়ে পুজো করতে শুরু করে। পুজো করা শেষে পাশে হিরকে দেখে টিজে সিনথিয়াকে জিজ্ঞেস করে যে এইটাকে। তখন সিনথিয়া তাকে জানায় যে এটা হির, সে ইন্ডিয়া থেকে এসেছে এই রেস্টুরেন্টে কাজ করার জন্য। এতে টিজে হিরকে বলে যে সবার কাছে সে হিরের অনেক নাম শুনেছে, এখন হিরের তার যোগ্যতা প্রমাণ করার পালা। আর এজন্য টিজে হিরকে 1 কাপ মশলা চা বানিয়ে আনতে বলে। হিরও তাকে বলে ঠিক আছে আঙ্কেল, কিন্তু হিরের মুখে আঙ্কেল ওয়ার্ডটা টিজের খুব একটা পছন্দ হয় না, তাই সে তাকে আঙ্কেল বাদে অন্য কিছু বলতে বলে। টিজে হিরকে তার নাম ধরে ডাকতে বলে, কিন্তু হির বলে তারা কখনো বড়দের নাম ধরে ডাকে না, আর সে বলে যে সে এখন থেকে টিজেকে স্যার বলে ডাকবে। এতে টিজেও রাজি হয়ে যায়। এরপর হির তার স্পেশাল ট্যালেন্ট দিয়ে অনেক মজাদার একটা মশলা চা বানিয়ে আনে আর টিজের সামনে সার্ভ করে। সেটা খেয়ে টিজে এতটাই ইমপ্রেসড হয়ে যায় যে সে তার হাত থেকে একটা রিং খুলে হিরকে দিতে চায়, কিন্তু হির সেটা নেয় না, কারণ সে তাকে বলে যে তারা দিনের প্রথম কাস্টমারের থেকে না কোনো টিপ নেয় না কোনো গিফট নেয়, নিলে নেয় শুধু আশীর্বাদ। এরপর টিজে হিরকে মন ভরে আশীর্বাদ করে। তারপর টিজে হিরকে জানায় এই রেস্টুরেন্টে একসময় অনেক কাস্টমার আসতো, তাদের রেস্টুরেন্ট সবসময় ভরা থাকতো, কিন্তু ধীরে ধীরে এখানে অনেক রেস্টুরেন্ট হয়ে যাওয়ায় তাদের কাস্টমার আসা কমে যায়। এখন দিনে 10 থেকে 15 জনের বেশি কাস্টমার এখানে আসে না। টিজে হিরকে বলে সে চায় তাদের রেস্টুরেন্টটা আবারও আগের মতো কাস্টমারে ভরা থাকুক। হির সিনথিয়ার কাছে জিজ্ঞেস করে যে এখানকার আশেপাশের ফেমাস রেস্টুরেন্টগুলোতে সর্বমোট কতজন লোক আসে। সিনথিয়া জানায় প্রায় 200-র মতো লোক আসে। এতে হির সবাইকে বলে যে যতদিন পর্যন্ত সেই রেস্টুরেন্টের 200 লোক আনতে না পারবে ততদিন সেই রেস্টুরেন্টের সামনে প্রীতদা ধাবার বোর্ড লাগাবে না, অর্থাৎ তার মায়ের নামের বোর্ড। হিরের এই কনফিডেন্স দেখে
টিজে অনেক খুশি হয় আর তাকে অল দ্য বেস্ট জানায়। এরপর সিনথিয়া হিরকে নিয়ে তাদের রেস্টুরেন্টের কিচেনে যায়। এদিকে হির যাওয়ার পর টিজে অলিভিয়াকে তার হাতের যেই রিংটা সে হিরকে দিতে চেয়েছিল সেটা দেখায় আর বলে এটা প্রীতের। এখানে আমরা বুঝতে পারি টিজের সাথে হিরের মা প্রীতের কোনো না কোনো সম্পর্ক আছে। তাহলে কি টিজেই হিরের বাবা? সেটা তো আমরা সামনেই জানতে পারবো। যাক, কিছুক্ষণ পরই সেখানে রোহান আসে হিরের সাথে দেখা করতে, কিন্তু রোহানকে টিজে চিনতো না। তাই প্রথমে সে রোহানের সাথে একটু রুড বিহেভ করে, কিন্তু যখন সে অলিভিয়ার থেকে জানতে পারে যে রোহানই সেই ছেলেটা যে কাল রাতে হিরকে সাহায্য করেছিল, তখন সে রোহানের সাথে অনেক ভালো ব্যবহার করে। এরপর রোহান কিচেনে যায় হিরের সাথে দেখা করতে। এখানে আমরা জানতে পারি রোহানকে আসলে সিনথিয়াই রেস্টুরেন্টে লাঞ্চ করার জন্য ডেকেছিল। তাই রোহান আসার সাথে সাথে হির তার জন্য দেশি খাবার রান্না করতে যায়। তখন সিনথিয়া রোহানকে বলে যে সে চাইলে তো হিরকে নিয়ে লন্ডন ঘুরিয়ে দেখাতে পারে। এতে রোহান বলে সে তার মনের কথা কিভাবে বুঝলো। এরপরই রোহান হিরকে নিয়ে পুরো লন্ডন ঘুরতে বের হয়। সে হিরকে লন্ডনের বিভিন্ন জায়গায় নিয়ে যায়। এতে হিরের সাথে তার বন্ধুত্ব আরো স্ট্রং হতে শুরু করে। সে তাকে ফ্লাওয়ার এনে দেয়, শপিং করাতে নিয়ে যায়, আর এভাবেই তারা দুজন অনেকটা সময় একসাথে থাকতে শুরু করে। এতে রোহানের মনে হিরকে নিয়ে ফিলিংস আরো বাড়তে থাকে। এরপর একদিন তারা দুজন ঘুরতে বের হলে রোহান ভাবে আজ সে হিরকে তার মনের কথা বলেই ছাড়বে। তাই সে হিরকে বলে যে সে হিরকে অনেক ইম্পর্টেন্ট কিছু বলতে চায়, কিন্তু সে হিরের থেকে কথা নিয়ে নেয় যে হির এতে ওভার রিয়াক্ট করবে না। হিরও এতে রাজি হয়ে যায়। এরপর রোহান ধীরে ধীরে হিরকে তার মনের কথা বলতে শুরু করে। সে হিরকে নিয়ে যা যা ফিল করে সবকিছু সে তাকে বলে। এরপর সে হিরকে আই লাভ ইউ বলে। আর যখন পেছন ফিরে তাকায় তখন দেখে হির সেখানে নেই। আসলে কিছুক্ষণ আগে হির দেখতে পেয়েছিল যে কিছু গুন্ডা মিকিকে ধরে নিয়ে যাচ্ছে। তাই সে রোহানের কোনো কথা না শুনে মিকিকে বাঁচাতে সেখানে চলে যায়। তবে রোহান তো সেটা জানতো না। তাই সে সব জায়গায় হিরকে খুঁজতে শুরু করে। এদিকে সেই গুন্ডাগুলো মিকিকে ধরে নিয়ে মারছিল আর তারা মিকির থেকে কিছু টাকাও চাইছিল। তারা তখন মিকির গলায় ছুরি ধরে তাকে মারার হুমকি দেয়। তখনই হির গিয়ে তাদের মুখে একটা টমেটো মেরে দেয়। হির ভাবে এরা হয়তো কোনো সাধারণ গুন্ডা, কিন্তু সে তো জানতো না যে লোকগুলো কতটা ভয়ঙ্কর। তবে সেই সময় রোহান এসে যখন তাকে জানায় যে এরা অনেক ভয়ঙ্কর, তখন সেই লোকগুলোর থেকে বাঁচতে রোহানের সাথে পালায়। তারা অনেক জোরে জোরে দৌড়ে অবশেষে গুন্ডাদের থেকে পালিয়ে রোহানের বাসায় এসে ওঠে। সেখানে গিয়ে রোহান হিরকে অনেক বকাঝকা করে আর বলে যে সে মাত্র 4 দিন হয়েছে লন্ডনে এসেছে, আর এই 4 দিনে সে লন্ডনকে মাথায় তুলে নিয়েছে। তার এসব উল্টোপাল্টা কাজ করা বন্ধ করতে হবে। এটা পাঞ্জাব না যেখানে সে যা বলবে তাই হবে। এতে হির রোহানকে সরি বলে আর বলে যে সে আর এগুলো করবে না। এরপর সে রোহানকে জিজ্ঞেস করে যে আজ সবজি নেওয়ার সময় রোহান তাকে কিছু বলতে চেয়েছিল, সেটা কি। এতে রোহান আবারও হিরকে তার মনের কথা বলতে চায়, কিন্তু সে নার্ভাস হয়ে কথাটা ঘুরিয়ে দেয় আর হিরকে জিজ্ঞেস করে যে সে কি বুধবার ফ্রি আছে। হির জিজ্ঞেস করে কেন। রোহান বলে বুধবার কেভিন নামের তার একটা ফ্রেন্ডের বিয়ে হতে চলেছে, আর তার যে ফিয়ন্সে সাশা, তার ফ্যামিলি মেম্বাররা কেউই এই বিয়েতে রাজি না। এই মুহূর্তে সাশার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। তাই হির যদি সাশার ব্রাইডমেট হতো তাহলে সে অনেক বেশি খুশি হতো। এই কথা শুনে হির বলে যেহেতু সাশা রোহানের ফ্রেন্ড, তার মানে সে হিরেরও ফ্রেন্ড, তাই সে তার বিয়েতে অবশ্যই যাবে। এরপরে হির রোহানকে জিজ্ঞেস করে যে বিয়েতে কতজন গেস্ট আসবে। রোহান জানায় প্রায় 70 থেকে 80 জন। এতে হির রোহানকে বলে যেহেতু বিয়েতে 70-80 জন গেস্ট আসবে তাহলে তাদের খাবারের ব্যবস্থাও করতে হবে, আর এটা যদি তাদের রেস্টুরেন্ট থেকে হয় তাহলে কেমন হয়। আইডিয়াটা রোহানেরও ভালো লাগে, কারণ বিদেশি ওয়েডিং এ ইন্ডিয়ান খাবার হবে, বিষয়টা খুবই ইউনিক। তাই রোহান এতে রাজি হয়ে যায়। এরপর সে আবারও ট্রাই করে হিরকে তার মনের কথাটা বলে দেওয়ার, কিন্তু হির বলে সে একসময় একটা কথাই শুনতে পারবে। তারপর সে সেখান থেকে চলে যায়। হির চলে যাওয়ার পরই রোহান বলে এই মেয়েটা যে কবে বন্ধুত্ব থেকে সামনে এগোবে তা কেউ জানে না। এদিকে হির বাসায় ফিরে সিনথিয়াকে খুশির খবর দেয় আর তাকে মিষ্টি খাওয়ায়। সে সিনথিয়াকে বলে যে লন্ডনে তারা তাদের প্রথম অর্ডার পেয়েছে, তারা একটা বিয়ের ক্যাটারিং এর অর্ডার পেয়েছে। এটা শুনে সিনথিয়া অনেক বেশি খুশি হয়। তখন তারা নিচ থেকে চিল্লাপাল্লার আওয়াজ শুনতে পায়। তাই সিনথিয়া আর হির সেটা দেখতে চলে আসে। আসলে টিজে মিকির উপর তার 3টা মেট্রো স্টেশন চালানোর দায়িত্ব দিয়েছিল, কিন্তু মিকির অবহেলার কারণে সেগুলোতে অনেক লস হয়েছে, সেগুলো প্রায় বন্ধের পথে চলে এসেছে। তাই টিজে মিকির উপর চিৎকার চেঁচামেচি করছিল, কিন্তু মিকি উল্টে
রেগে গিয়ে তার মা বাবাকে খারাপ খারাপ কথা শোনায়। মিকি তার মা বাবাকে বলে যে তার উচিত ছিল 18 বছর বয়সেই এই বাড়ি ছেড়ে দেওয়া, এতে সে স্বাধীনভাবে অন্তত বাঁচতে পারত। এটা বলে সে সেখান থেকে চলে যায়। ছেলের এমন বিহেভিয়ারে টিজে অনেক আপসেট হয়। ওপর থেকে হির সবকিছুই দেখছিল। এগুলো দেখে সে বলে যে উপরওয়ালা কিছু সন্তানকে কষ্ট দেয় মা বাবার ভালোবাসা না দিয়ে, আর কিছু মা বাবাকে কষ্ট দেয় সন্তানের ভালোবাসা না দিয়ে। এতে সিনথিয়া হিরকে বলে এদেশের আবহাওয়া এরকম যে সন্তানরা মা বাবাকে এখন আর বুঝতে চায় না, তারা ফ্রিডম চায়, তারা মা বাবার ভালোবাসা কখনোই রিয়েলাইজ করে না। তবে সে হিরকে এগুলো নিয়ে বেশি না ভেবে তার কাজে ফোকাস করতে বলে। এতেই হির সিনথিয়াকে বলে সে যদি রেস্টুরেন্টের দিকটা দেখে নেয় তাহলে হির ইজিলি ক্যাটারিং এর সবকিছু ম্যানেজ করতে পারবে। হিরের এত কনফিডেন্স দেখে সিনথিয়া অনেক বেশি খুশি হয়। পরের দিন সকালেই হির খুব দ্রুত উঠে তার সব রান্না কমপ্লিট করে আর ওয়েডিং এর জায়গায় নিয়ে যায়। সেখানে গিয়ে তার রোহানের সাথে দেখা হয়। রোহান তাকে প্রথমে সাশার জীবনের হিস্ট্রি বলে। সে হিরকে বলে সাশা জীবনে অনেকবার ধোঁকা খেয়েছে, তবে সবশেষে তার কেভিনের সাথে পরিচয় হয় যে তাকে ভালোবাসার আসল মানে শিখিয়েছে। কেভিনের হাত ধরে সাশা আজ একজন সফল ইনফ্লুয়েন্সার আর মোটিভেশনাল স্পিকার। ভালোবাসা কার লাইফে কখন কোথা থেকে আসে সেটা কেউ জানে না। আসলে এত কিছু রোহান হিরকে আগে থেকে জানিয়ে দিয়েছে, কারণ সে ভালো করেই জানে যে হির খুব চঞ্চল একটা মেয়ে। সে কথায় কথায় সাশাকে কখন কি জিজ্ঞেস করে নিবে সেটা বলা যায় না। তাই সে আগে থেকেই হিরকে সাশার পাস্ট বলে। তাকে সে বলে দেয় যে সে যেন সাশাকে এসব নিয়ে আর কোনো কোশ্চেন না করে। তারপর রোহান হিরকে সাশার সাথে দেখা করাতে নিয়ে যায়, যেখানে হিরকে দেখে সাশা অনেক বেশি খুশি হয় আর তাকে জড়িয়ে ধরে। এরপরে বিয়ের অনুষ্ঠান শুরু হয়, যেখানে তারা সবাই অনেক আনন্দ করে আর নাচ গান করে। এরপর রাতে হির সবাইকে খাবার খেতে দেয়, যেখানে সবাই শুধু তার খাবারের তারিফই করছিল, যেটা দেখে হির মহা খুশি হয়ে যায়। সেদিন রাতেও রোহান হিরকে তার মনের কথা বলতে চাইছিল, কিন্তু সে সেদিনও তার কথাটা বলতে পারে না। না জানি কবে এই ছেলেটা তার মনের কথা তার প্রিয় মানুষটাকে বলার সাহস জুগিয়ে উঠবে। এখান থেকে দৃশ্য চলে যায় পরদিন সকালে। রেস্টুরেন্টে অনেক বেশি বেশি কাস্টমার আসতে শুরু করে। হির কাউন্ট করে দেখে তাদের রেস্টুরেন্টে ডেইলি এখন 102 জন করে কাস্টমার আসছে, যেটা দেখে সিনথিয়া অনেক হ্যাপি হয়। কিন্তু হির হ্যাপি ছিল না, কারণ তার টার্গেট ছিল রেস্টুরেন্টের কাস্টমার 200 জনকেও ছাড়িয়ে যাবে। এটা না হওয়া পর্যন্ত সে কোনোভাবেই থামতে পারছে না। এরপরে হির সিনথিয়াকে জিজ্ঞেস করে যে আজ সকালে টিজে স্যার কেন রেস্টুরেন্টে আসেনি। তখন সে জানতে পারে যে টিজে স্যার অনেক অসুস্থ, তাই সে আজ আসেনি। এজন্য হির টিজে আর অলিভিয়ার জন্য খিচুড়ি রান্না করে নিয়ে তাদের বাসায় যায়। এখানে হিরের রান্না করা খিচুড়ি খেয়ে টিজে তার অনেক তারিফ করে। এবার হির বলে শুধু তার তারিফ করলে হবে না, তাকে এই সুন্দর রান্না করা যারা শিখিয়েছে তাদেরও তারিফ করতে হবে, আর তারা হলো হিরের 2 জন মামা। হির টিজেকে বলে সবাইকে তো রান্না করা তার মা শেখায়, কিন্তু হিরের মা তার জন্ম হওয়ার সময়ই মারা গেছে, তাই সে মার হাতের রান্না শিখতে পারেনি। তবে তার মায়ের হাতের জাদু তাকে তার 2 মামা শিখিয়ে দিয়েছে। তখন টিজে হিরকে জিজ্ঞেস করে যে তার বাবার কি হয়েছে। হির বলে সে তার 2 মামার থেকে শুনেছে যে তার বাবা হিরের জন্ম হওয়ার 4 মাস আগেই একটা কার অ্যাক্সিডেন্টে মারা গেছে। এই কথা শুনে টিজে কিছুটা অবাক হয়। সে হিরকে জিজ্ঞেস করে সে কি কখনো তার বাবাকে ছবিতেও দেখেনি। হির বলে না, সে তার বাবার ছবিও দেখেনি, কারণ তার মামারা তাকে বলেছে তার মা মারা যাওয়ার কয়েক মাস আগে তাদের বাসায় আগুন লেগে যায়, এ কারণে তার বাবার সব ছবি পুড়ে গেছে। এতে অলিভিয়া হিরকে জিজ্ঞেস করে যে সে কি কখনো তার বাবাকে মিস করে না। হির বলে নিজের বাবাকে কে না মিস করে। যখন সে তার স্কুলে বন্ধুদের বাবাদের দেখত তখন সে নিজের বাবাকে মিস করত। যখন ফাদার্স ডেতে অন্যান্যদের বাবারা তাদের সাথে আসতো তখন তার কষ্ট হতো। তার ইচ্ছে ছিল রিয়েল লাইফে না হোক তার বাবাকে অন্তত ছবিতে দেখার, কিন্তু সেটা কখনোই হয়ে ওঠেনি। ঠিক তখনই অলিভিয়া হিরকে কিছু একটা আনতে পাঠিয়ে দেয়। হির যাওয়ার পর আমরা দেখতে পাই টিজা একা একা কান্না করছে। তখন অলিভিয়া তাকে বলে যে সে কেন হিরকে সবকিছু বলে দিচ্ছে না, এখানে কি রহস্য আছে যেটা টিজে বলতে পারছে না, সেগুলো আমরা সামনেই জানবো। তবে হির যাওয়ার পর সেখানে মিকি আসে। মিকি টিজের কাছে তার ক্রেডিট কার্ড নিতে এসেছিল, কিন্তু টিজে তাকে সেটা দিতে চায় না। এতে মিকি টিজের সাথে রুড ব্যবহার করতে শুরু করে, কিন্তু হির তাকে এটা করতে নিষেধ করে। তখন কথায় কথায় হির সেদিন গুন্ডাগুলোর সাথে মিকির মারামারির কথাটা তার মা বাবার সামনে বলে দেয়। এতে মিকি অনেক রেগে সেখান থেকে চলে যায়। এখন হির খাবার টেবিলের পাশে থাকা একটা জায়গায় সাশার ছবি দেখতে পায়। তখন সে টিজের থেকে জানতে পারে যে সাশা আসলে টিজের বড় মেয়ে, কিন্তু সে এখন এতটাই বড় হয়ে গেছে যে সে নিজের মা বাবার সাথেই থাকে না। তখন হির টিজেকে জানায় যে সে সাশার সাথে দেখা করেছে। সে রিসেন্টলি
যে ওয়েডিংয়ে ক্যাটারিংয়ের দায়িত্ব পেয়েছিল সেটা সাশার ওয়েডিং ছিল। নিজের বড় মেয়ের বিয়ে হয়ে যাওয়ার কথা শুনে অলিভিয়া অনেক ভেঙে পড়ে আর সে কান্না করতে শুরু করে। তার কষ্ট ছিল এইটা ভেবে যে তার মেয়ে তাদের না বলেই বিয়ে করে ফেলেছে। হির তাদের বোঝানোর চেষ্টা করে যে সাশা অনেক ভালো আছে, কেভিন তাকে অনেক ভালোবাসে। তাছাড়া তাদের মতো সাশা আর কেভিনও একে অপরকে অনেক বোঝে আর ভালোবাসে। হিরের মুখে এসব কথা শুনে টিজে অনেক রেগে যায় আর হিরের উপর চিৎকার করে ওঠে। অলিভিয়া তখন হিরকে বলে সে যেন তাদের ফ্যামিলি ম্যাটারে আর না আসে, এতে হির অনেক কষ্ট পায় আর সেখান থেকে চুপচাপ চলে যায়। পরের দিনে টিজে হিরের কাছে আসে আর তাকে নিয়ে যায় কেভিনের সামনে, যে রাস্তায় মিউজিক পারফর্ম করছিল। টিজে হিরকে তাকে দেখিয়ে বলে যে রাস্তায় ভিক্ষা করে তার হাতে একজন বাবা কিভাবে তার মেয়েকে তুলে দেয়। হির বলে কই, কেভিন তো তার প্যাশনকে ফলো করছে, সে কোনো ভিক্ষা করছে না, আর তাছাড়া তার সাথে সাশা অনেক হ্যাপি আছে। কিন্তু টিজে বলে এখন নতুন নতুন সবই ভালো লাগবে, কিন্তু যখন টাকার কমতি দেখা দিবে তখন আসল মজা বুঝবে। তবে হির বলে টাকা দিয়ে কি সবকিছু হয়, তার কাছে তো অনেক টাকা আছে, তার ছেলে মিকির কাছেও অনেক টাকা, কিন্তু তারা কি খুশি? তারা কেউই খুশি না। তাদের উচিত সাশাকে মেনে নেওয়া আর সে যার সাথে হ্যাপি থাকে তার সাথেই তাকে থাকতে দেওয়া। হিরের এই কথায় টিজের মন কিছুটা গলে যায়। এরপর সে কেভিনের ইউটিউবের কোড স্ক্যান করে নেয়। এরপর তারা যখন রেস্টুরেন্টে আসে তখন তারা দেখে রেস্টুরেন্টের সামনে মানুষের ভিড় লেগে গেছে, অনেকেই ওয়েটিং এও দাঁড়িয়ে আছে তাদের খাবার খাওয়ার জন্য। এটা দেখে টিজে আরো বেশি খুশি হয় আর সে হিরকে বলে সে হির আর সাশা দুজনের উপর অনেক প্রাউড ফিল করছে। এর সাথে সাথে দেখা যায় হির নিজের গোল পূরণ করতে পারায় আজ সে অনেক হ্যাপি ছিল। হির এই খবরটা তার দুই মামাকে জানায় আর তাদের জিজ্ঞেস করে কবে তাদের ধাবা এখানে খোলা উচিত। বীর বলে মঙ্গলবার তাদের বোনের জন্মদিন, সেদিনেই প্রীতদা ধাবা লন্ডনে খোলা হবে। এরপরই সেদিনটা চলে আসে। এত সুন্দর একটা দিনেই হির তার দুই মামাকে লন্ডনে নিয়ে আসে। এখানে সাশা আর কেভিনকেও ডাকা হয়, তাছাড়া রোহানও সেখানে ছিল। তখন হঠাৎই সেখানে টিজে আসলে হিরের দুই মামা তাকে চিনে ফেলে। এখানেই আমরা জানতে পারি এই টিজেই হলো হিরের আসল বাবা, যে হিরের মাকে ধোকা দিয়ে তাদের ছেড়ে চলে গেছে। এরপর সে অলিভিয়াকে বিয়ে করে তার সন্তানের কোনো খোঁজ নেয়নি। এ কারণে হিরের দুই মামা তার উপর অনেক চড়াও হয় আর বলে যে তারা হিরকে এই সম্পর্কে সবকিছু বলে দিবে আর এখান থেকে নিয়ে যাবে। এতে টিজে বলে হির যদি জানতে পারে যে তার মামারা তার বাবার থেকে তাকে দূরে রেখেছে তখন হির তাদের উপরও অনেক রেগে যাবে। এতে তারা বুঝতে পারে যে দুদিক থেকেই হির কষ্ট পাবে, তাই তারা হিরকে সবকিছু না জানানোর চিন্তা করে। ঠিক তখনই হির সেখানে চলে আসে। সে রাস্তা পার হতে যায়, তখনই একটা বড় পিকআপ এসে হিরকে ধাক্কা দেয় আর সে রাস্তায় লুটিয়ে পড়ে। তাকে নিয়ে তখন দ্রুত হসপিটালে যাওয়া হয়। হসপিটালে সবাই তাকে নিয়ে চিন্তা করতে থাকে। তখন আমরা দেখতে পাই হিরো হসপিটালে সবার সাথে বসা। এর মানে হলো ওই অ্যাক্সিডেন্টে হিরের কোনো ক্ষতি হয়নি। তাহলে কে হসপিটালে ভর্তি? এখান থেকে আমাদেরকে ফ্ল্যাশব্যাকের দৃশ্য দেখানো হয়। সেখানে আমরা দেখতে পাই হির রাস্তা পার হওয়ার সময় তাকে যখন সেই পিকআপ ধাক্কা দিতে যাচ্ছিল তখনই তাকে বাঁচাতে সেখানে অলিভিয়া চলে আসে আর তখন তারই অ্যাক্সিডেন্ট হয়। তার অবস্থা প্রচন্ড ক্রিটিক্যাল ছিল, তাই তাকে কিছুদিনের জন্য হসপিটালে ভর্তি রাখা হয়। তবে এদিকে তার অসুস্থতার কারণে না হির খাবার খাচ্ছিল না টিজে। হির যখন জানতে পারে যে টিজে খাবার খাচ্ছে না তখন সে টিজের জন্য খাবার নিয়ে যায়। সেখানে একজন লোক আসে যার থেকে হির জানতে পারে যে টিজের উপর অনেক লোনের বোঝা আছে। তার ছেলের উল্টোপাল্টা কাজের জন্য তার ঘাড়ে এত লোনের বোঝা এসেছে, যেটা পরিশোধ করার জন্য টিজেকে নিজের রেস্টুরেন্ট বেচে দিতে হবে। টিজের ছেলে তাকে রেস্টুরেন্ট বেচে দেওয়ার পরামর্শ দেয়, কিন্তু হির টিজেকে বলে তাদের হাতে এখনো 1 মাস আছে, তারা চেষ্টা করলে এই 1 মাসে সব টাকা পরিশোধ করে দিতে পারবে। তাই টিজের উচিত এই 1 মাসকে কাজে লাগানো। হিরের কথা মতো টিজে রেস্টুরেন্টের 1 মাসের সব দায়িত্ব হিরের উপর দিয়ে দেয় আর একটা কন্ট্যাক্ট লেখে, যেখানে লেখা ছিল এই 1 মাসে যদি তারা পুরো টাকা পরিশোধ করতে না পারে তাহলে তারা রেস্টুরেন্টটা বিক্রি করে দিবে। এটা দেখে হির অনেক অবাক হয়, কারণ সে কখনো ভাবতেই পারেনি যে এত বড় দায়িত্ব তার উপর দিবে টিজে। তবে টিজের এই কাজে তার ছেলে মিকি অনেক রেগেছিল। দৃশ্য চলে যায় পরের দিন। যখন হির ঘুম থেকে ওঠে তখন সে জানতে পারে যে অলিভিয়া অনেকটা সুস্থ হয়ে গেছে। তাই সে সবাইকে নিয়ে অলিভিয়াকে দেখতে হসপিটালে যায়। সেখানে তারা জানতে পারে অলিভিয়া এখন অনেক অসুস্থ, তবে সে তার কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলেছে। কিন্তু তারা যদি চেষ্টা করে তাহলে তারা আবারও অলিভিয়াকে সুস্থ করে তুলতে পারবে। এতে সবাই অনেক খুশি ছিল। এরপর হির আবারও তার রেস্টুরেন্টে ফিরে আসে, তবে সেখানে এসে হির যা দেখে তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে দেখে মিকি কিছু গুন্ডা দিয়ে তাদের রেস্টুরেন্টের অবস্থা তছনছ করে দিয়েছে। এতে হির অনেক ভেঙে পড়ে। সে প্রচন্ড কান্না করে। রাতে সে একা নদীর কিনারায় গিয়ে দাঁড়িয়ে থাকে। তখনই রোহান সেখানে আসে।
সে হীরকে বলে অনেক সময় সব শেষ হয়ে যায়, মানুষ শেষ ভরসাটুকুও হারিয়ে ফেলে, তবে তাদের উচিত শেষ থেকেই শুরু করা, এতে তারা চাইলে অনেক কিছু করতে পারে। রোহানের এই কথায় হীর অনেক মোটিভেট হয়। এদিকে আমরা দেখি হীরের দুই মামা জানতে পেরেছে যে কাজগুলো কোন গুন্ডা করেছে, তাই তারা রোহানকে নিয়ে সেই গুন্ডাগুলোর আড্ডায় যায় আর তাদের মেরে সেখানেই শেষ করে দিয়ে আসে। পরের দিন হীর আবারও রেস্টুরেন্টে ফিরে আসে আর সবাইকে বলে যে সে আবারও এই রেস্টুরেন্টটা নতুন করে শুরু করবে। সে সবাইকে জানায় তাদের টাকা ইনকাম করার দুইটা পথ আছে, এক হচ্ছে টিজে স্যারের এই রেস্টুরেন্টটা, আর দুই তার 3টা মেট্রো স্টেশন। এরপর সে সবাইকে যার যার কাজ গুছিয়ে দেয়। প্রথমে রোহান বলে তার প্রায় 2000 ট্যাক্সি ড্রাইভারের সাথে কন্ট্যাক্ট আছে, সে তাদের সবাইকে বলবে যে 3টা মেট্রো স্টেশন থেকে পেট্রোল ভরতে, এর বদলে তারা তাদের সবাইকে ফ্রি ছোলে ভাটুরে আর ফ্রি মেকানিক সার্ভিস দিবে। এরপর হীর তার মামা বীরের কাঁধে এই রেস্টুরেন্টের রেনোভেশনের দায়িত্ব দেয়। তারপর সবাই যে যার কাজে লেগে পড়ে। তারা বিভিন্ন জায়গায় প্রীতদা ধাবার ক্যাম্পেইন শুরু করে, সবাইকে পোস্টার দেয় আর তাদের ব্র্যান্ডিং করে। তাছাড়া তারা কেভিনের সাথে গান গেয়ে বিভিন্ন জায়গায় মানুষের মধ্যে পাবলিসিটি তৈরি করারও চেষ্টা করে। এমনকি তারা বেলুনে করে বিভিন্ন জায়গায় ফ্রি ফুড ডেলিভারিও দেয়। বীর তার কথা মতো সম্পূর্ণ রেস্টুরেন্টও রেনোভেট করে দেয়। এভাবে তারা মানুষের মনে তাদের রেস্টুরেন্টের জায়গা করে নেওয়ার চেষ্টা করে। তবে এতেও তাদের সেল খুব একটা ভালো হচ্ছিল না। হীর বুঝে উঠতে পারছিল না যে সে কি করবে। এদিকে মিকির তো তাদের রেস্টুরেন্টের উপর সবসময় নজর ছিল, তবে সবকিছুতে একটা মানুষ হীরের পাশে সব সময় ছিল, আর সেটা হলো রোহান। এর মাঝে অলিভিয়াকেও হসপিটাল থেকে রিলিজ দেওয়া হয়। তবে টিজের কাছে আবার নোটিশ আসে যে তার ডেট প্রায় কাছে চলে এসেছে, খুব দ্রুতই তাকে তার রেস্টুরেন্টটা সেল করে দিতে হবে। হীর তো বুঝে উঠতে পারছিল না যে সে কি করবে, এতগুলো টাকা সে কোথা থেকে ম্যানেজ করবে। তখন তার একটা অ্যাডের কথা মনে পড়ে, যেখানে সে একটা ঘোড়ার রেসের কম্পিটিশন দেখেছিল, যাতে জিতলে তারা তাদের প্রয়োজনীয় টাকা পেয়ে যাবে। তাই হীর তার মামাদের নিয়ে সেই কোম্পানিতে কথা বলতে চলে যায়। তারা চেয়েছিল হীরের বড় মামা বীর এই কম্পিটিশনে পার্টিসিপেট করবে, কারণ সে অনেক ভালো ঘোড়দৌড় করতে পারত। কিন্তু কোম্পানি থেকে তাদের জানানো হয় যে 30 বছরের ঊর্ধ্বে কেউ এই কম্পিটিশনে পার্টিসিপেট করতে পারবে না। তাই হীর নিজেই কম্পিটিশনে পার্টিসিপেট করার সিদ্ধান্ত নেয়, কারণ এখানে একমাত্র তার বয়সী 30 বছরের নিচে ছিল যে ভালো ঘোড়দৌড়ও করতে পারত। এরপরে সে এখানে পার্টিসিপেট করার জন্য রেজিস্ট্রেশন ফর্মও ফিল আপ করে আর শুরু হয় হীরের কম্পিটিশনের প্রস্তুতি। রোহান তাকে ধীরে ধীরে সবকিছু শিখিয়ে দিচ্ছিল, কিভাবে রেসে দৌড়ালে সে সবচেয়ে ভালো পারফরমেন্স দিতে পারবে। হীরের মামারাও তাকে এ কাজে অনেক হেল্প করে। এরপর কম্পিটিশনের আগের দিন হীর টিজে স্যারের কাছ থেকে আশীর্বাদ নেয়। তখন টিজে হীরকে একটা ঘড়ি গিফট করে, যেটা সে লন্ডনে আসার আগে কিনেছিল। এটা তাকে অনেক যুদ্ধে জয়ী হতে সাহায্য করেছে। হীর সেটা টিজে স্যারের আশীর্বাদ হিসেবে নিজের কাছেই রেখে দেয়। এদিকে আমরা হীরের দুই মামাকে দেখি, তারা চাইছিল হীর কম্পিটিশনে জেতার পরই তারা এই লন্ডন ছেড়ে হীরকে নিয়ে চলে যাবে। কিন্তু সিনথিয়া তখন হীরের দুই মামাকে বোঝানোর চেষ্টা করে আর তাদের জিজ্ঞেস করে যে তারা কেন টিজে স্যারকে এত ঘৃণা করে, তারা কেন একটা মেয়েকে তার বাবার থেকে দূর করছে। তখন বীর সিনথিয়াকে পুরনো কাহিনী বলতে থাকে যে তারা টিজেকে এত ঘৃণা কেন করে। আসলে একদিন রাতে তারা দুজন বসেছিল, তখন তাদের কানাডার এক ফ্রেন্ড ফোন করে জানায় যে টিজে সেখানকার একজন ফরেনার মহিলার হাজবেন্ডকে মেরে তাকে বিয়ে করে ফেলেছে। টিজে তাদের বোন প্রীতকে ধোকা দিয়েছে, আর ফরেনার মহিলার হাজবেন্ডকে মারার জন্য টিজেকে কানাডায় জেলেও ঢোকানো হয়েছে। এসব শুনে বীরের পায়ের তলার মাটি সরে যায়। সেই বিষয়টা যখন যিশুকে জানাচ্ছিল তখন প্রীত সেটা শুনে ফেলে। ঠিক তখনই হঠাৎ করে তার প্রেগনেন্সি পেইন উঠে যায়। দুই ভাই তখন তাকে হসপিটালে নিয়ে যায়। ডক্টর বাচ্চাকে বাঁচাতে পারলেও প্রীতকে আর বাঁচাতে পারেনি। সেই ঘটনার পর থেকে তারা তাদের ভাগ্নিকে পেলেও তাদের নিজের বোনকে হারিয়ে ফেলে। এ কারণে তারা কখনো টিজেকে মাফ করতে পারবে না। তারা যখন এসব কথা বলছিল তখন হীর তাদের সব কথা শুনে ফেলে। সে অনেক বেশি আপসেট হয়ে যায় আর অনেক কান্না করতে থাকে, কিন্তু সেই বিষয়টা কাউকে বুঝতে দেয় না। সেদিন কম্পিটিশনের টাইমে সে টিজেকে তার সাথে দেখা করতে আসতে বলে। তখন সে টিজেকে জানায় যে সে সবকিছু জেনে গেছে। এতে টিজে তাকে নিজের মেয়ের মতো গ্রহণ করতে চায়, কিন্তু হীর তাকে বলে সে হয়তো প্রীতের হাজবেন্ড হতে পারে, কিন্তু সে হীরের বাবা কখনোই না। তাছাড়া টিজে হয়তো তার ওয়াইফকে দেওয়া ওয়াদা রাখতে পারেনি, কিন্তু প্রীতের মেয়েটি টিজেকে দেওয়া ওয়াদা অবশ্যই রাখবে। সে কম্পিটিশন জিতেই ছাড়বে। এরপর হীর কম্পিটিশনে যাওয়ার জন্য উঠে দাঁড়ায়, কিন্তু হঠাৎই মাথা ঘুরিয়ে সেখানে পড়ে যায়। আসলে কিছুক্ষণ আগেই মিকি তার পানির মধ্যে কিছু একটা মিশিয়ে দিয়েছিল। তবে হীর অনেক স্ট্রং ছিল, তাই সে কোনো মতে উঠে দাঁড়ায়। তখন দেখা যায় তার মাথা ফেটে গেছে। এজন্য টিজে আর হীরের মামারা সবাই তার কাছে ছুটে আসে, কিন্তু সে সবাইকে আটকে দেয় আর বলে যে তারা সবাই তাকে ধোকা দিয়েছে, তাদের সে পরে দেখছে। এরপরে হীর কম্পিটিশনে চলে যায়, যে দৃশ্যটা আমাদেরকে গল্পের প্রথমে দেখানো হয়েছিল। এরপরে দেখা যায় সিনথিয়া হীরের মামাদেরকে একটা চিঠি দিতে চায়, যেটা অলিভিয়া তাদের জন্য লিখেছিল, কিন্তু তারা সেটা না পড়েই ফেলে দেয়। সেটা তখন রোহান তুলে পড়লে অবাক হয়ে যায়।
অন্যদিকে হির তার কম্পিটিশনে প্রচণ্ড ভালো করছিল, কিন্তু সেই সময় তার মাথা ঘুরতে থাকলে সে ভালো করে রেস করতে পারছিল না। তখনই রোহান অডিটোরিয়ামে গিয়ে সেখানে থাকা মাইকটা তুলে নেয় আর বলে সে হিরকে কিছু বলতে চায়, যেটা অলিভিয়া তাদের বলতে চেয়েছিল। তাই সে সবার উদ্দেশ্যে একটা চিঠি লিখেছে, যেখানে লেখা ছিল সেদিনের ঘটনা, যেদিন কিনা টিজেকে জেলে নেওয়া হয়। আসলে অলিভিয়ার সাথে টিজের কোনো সম্পর্ক নেই। টিজে অলিভিয়াদের বাসার পাশে একটা ফ্ল্যাটে উঠেছিল। অলিভিয়া তখন প্রেগনেন্ট ছিল। টিজে সবসময় দেখতো অলিভিয়াকে তার হাজবেন্ড বিভিন্নভাবে চিট করত, আরো অনেক মারধর করত। টিজে সবসময় অলিভিয়াকে তার কাজে সাহায্য করত, যাতে তার একটু হেল্প হয়। তবে সে তার প্রীতকে কখনোই ভুলে যায়নি, বা তার মনে অন্য কেউ আসেনি। একদিন রাতে অলিভিয়ার হাজবেন্ড অন্য একটা মেয়েকে নিয়ে তাদের বাসায় আসে আর অলিভিয়াকে অনেক মারধর করে। সেদিন অলিভিয়া নিজেকে বাঁচাতে তার হাজবেন্ডের উপর অ্যাটাক করে, আর তখনই তার হাজবেন্ড সেখানেই মারা যায়। সেই সময় টিজে সেখানে যায় আর সব দোষ নিজের ঘাড়ে নিয়ে নেয়, কারণ অলিভিয়া তখন প্রেগনেন্ট ছিল। তবে এই সব কিছুতে সে তার ওয়াইফ প্রীত আর তার মেয়ে হিরকে হারিয়ে ফেলে। সে একবার হিরের মামাদের কল করেছিল, কিন্তু তারা জানায় প্রীত আর তার বাচ্চা দুজনেই মারা গেছে। এরপর একদিন এসে অলিভিয়া তাকে জেল থেকে ছাড়িয়ে নেয়। তবে ততদিনে প্রায় সবকিছু পরিবর্তন হয়ে গিয়েছিল। তাই সে সিদ্ধান্ত নেয় যে সে সাশা আর মিকিকে নিয়ে অলিভিয়ার সাথে নতুন করে একটা বাসায় উঠবে আর তাদের সাথে একসাথে থাকবে। সেখানে অলিভিয়া আরও লেখে যে টিজে কখনো তার বাচ্চাদেরকে বলেনি যে তাদের মা তাদের বাবাকে মেরে ফেলেছিল, যাতে তারা তাদের মাকে হেট না করে। তবে একদিন তারা জানতে পারে যে প্রীতদা ধাবা এখন প্রীতের মেয়ে চালায়, আর সেদিন টিজে জানতে পারে তার মেয়ে এখনো বেঁচে আছে। এর মাঝে টিজের 2টা কিডনি ফেল হয়ে যায়। তবে তার আগে তার একটা ইচ্ছা ছিল, তার মেয়ে হিরের সাথে দেখা করা। আর তাদের দুজনকে দেখা করানোর জন্যই অলিভিয়া ইন্ডিয়াতে গিয়েছিল। আর সে মিথ্যা শেফের বাহানা দিয়ে হিরকে লন্ডনে নিয়ে আসে, শুধুমাত্র টিজের সাথে দেখা করানোর জন্য। টিজের মনে সবসময় প্রীতের কমতি রয়েছে, সে এখনো প্রীতকে অনেক বেশি ভালোবাসে। এগুলো বলার পর রোহান হিরকে চেয়ার আপ করার চেষ্টা করে, আর এরপরই হির অনেক ভালো পারফরমেন্স দেয়। এরপর সে কম্পিটিশনও জিতে যায়। কম্পিটিশনে জেতার পর সে প্রচন্ড কান্না করতে শুরু করে আর দৌড়ে গিয়ে প্রথমবারের মতো তার বাবাকে জড়িয়ে ধরে। এতে টিজের মনও ভরে যায়। সে তার মেয়েকে তার কাছে পেয়ে সব দুঃখ ভুলে যায়। হিরের পরিবারের সবাই এসে চারদিক থেকে জড়িয়ে ধরে তাদের। মিকিও সেখানে ছিল। হিরের মামারাও তাদের ভুল বুঝতে পেরেছিল। এরপরে হির তার কাছের মানুষ অর্থাৎ রোহানের কাছে যায় আর তাকে জড়িয়ে ধরে। আর এই সুন্দর মোমেন্টের সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। এই তো ছিল হিরের জীবনের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।